আজকে হচ্ছে নাওয়া খাওয়া, মানে ছট পুজো যেটা চান করে রান্না করে খায়। ছোলার ডাল, লাউ তরকারি, তার সাথে বরবটির তরকারি এবং ভাত। তো প্রতি বছর বৌদি আমাদেরকে প্রসাদ দিয়ে যায়। তো প্রথম দিনের নাওয়া খাওয়া ছিল। আজ হচ্ছে খরনা। খরনা মানে আজকে সারাদিন উপোস করে এই রাত্রিবেলা পায়েস, গুড় দিয়ে পায়েস বানাবে এবং তার সাথে রুটি। তো আজকে দ্বিতীয় দিনে বৌদি পায়েস রুটি দিয়ে গেছে। আজ আমি ভীষণ ভাগ্যবান মনে করছি যে খরনার দিনও প্রসাদ আমি ঘরে বসে পেলাম। তো বৌদি ঘরেই দিয়ে গেছে। তো চলো খেয়ে নি। আর কালকে বিকেলবেলা বৌদিদের সাথে ঘাটে যাব। ঘাটে বলতে গঙ্গার ঘাটে বা পুকুরে গিয়ে বৌদির সাথে পুজো দেখতে যাব। তো চলো আজকে খেয়ে নি প্রসাদ। গুড মর্নিং। তো আজ হচ্ছে সেই ছট পুজোর দিন। আর আজকে আমি এখন বেরোচ্ছি, যাব একটু ফল কিনতে। তো প্রতি বছর যতটা পারি বলতে অল্প কিছু কুলোতে চড়ানোর চেষ্টা করি। তো এই বছরও তাই আমি বেরোচ্ছি বাজারে, যাব একটু 5 রকম ফল, একটু লাড্ডু বা সন্দেশ যার পাই নিয়ে ধূপকাঠি মোমবাতি কুলোতে দিয়ে আসবো। তো বিকেলবেলা সবাই যাবে, আমিও যাব। তো চান টান করে নিয়েছি সকালবেলা চান টান করে রেডি হয়েছি, যাব এখন বাজারে। সাইকেল নিয়ে যাব। তো ক্যামেরাটা তো ধরতে পারি না, সাইকেলে বসে ক্যারি করতে পারি না ক্যামেরাটা, যার কারণে বাড়িতেই বলে যাচ্ছি। তো বাজার থেকে এসে আবার দেখা হচ্ছে। তো চলো, নাহলে বিকেলে একেবারে ডাইরেক্ট বিকেলে দেখা হবে রাস্তায়। তো চলো, বাজারে চলে এসেছি। বাজারে আসতেই বড় বড় আখের গাছ, কলার কাঁদি এবং নানা ধরনের ফল বিক্রি হচ্ছে। এবং এখানে হচ্ছে আদা হলুদের গাছ, যেটা নিয়মে লাগে। তো চলো, আমি যেদিন করব তোমাদের সাথে অবশ্যই পুরোটা শেয়ার করব। এখন বাজে 3:30 আর আমি বেরিয়ে পড়েছি। তো বৌদিরা আসলে একসাথে সবাই মিলে যাওয়া হবে। আর সকালবেলা বাজার থেকে ফল এনে বৌদিদের বাড়িতে দিয়ে দিয়েছি। আর বৌদিদের বাড়ির সামনেটা জল বলে আর ক্যামেরা অন করিনি। আর এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে এসে দুপুরের ভাতটা সন্ধ্যেবেলা খাবো সন্ধ্যেবাতি দিয়ে। তো এখনো ভাত টাত কিছু খাইনি। তো চলো আগে গঙ্গার ঘাটে ছাড়া যাক। আমরা চলে এসেছি লাল বাবা আশ্রম। এই লাল বাবা আশ্রমে এই যে পুকুরে হচ্ছে ঠাকুরের কাজকর্ম করা হয়, এমনি উল্টো পাল্টা যেরকম অন্য কোনো কাজ হয় না। তো যার কারণেই ছট পুজোর সময় এই আশ্রমটা খুলে দেওয়া হয়। প্রচন্ড হারে ভিড় হয়, প্রচুর হারে। তোমরা দেখতেই পাচ্ছ সূর্যদেব একটু পরেই অস্ত যাবে এবং এই জলের ঘিরে দিয়েছে চারিদিকটা। আর প্রচন্ড যেরকম যারা পুজো করতে এসেছে তো তাদের ভিড় আছে, তাদের আত্মীয় স্বজনের ভিড় আছে, এবং তার সাথে ভিড়টা রয়েছে যারা পুজো দেখতে এসেছে, পাড়া প্রতিবেশী এবং যাদের এলাকার মানুষ, তারাও পুজো দেখতে আসে। ভীষণ ভিড় হয়, প্রচুর ভিড় হয়, তোমাদের ধারণার বাইরে। তো বৌদিদের সাথে এসেছি, একটা ছোট্ট জায়গা দেখে দাঁড়িয়েছি। আর বৌদি জলে নেমে গেছে, দেখছো। এখানে হলুদ এবং তার সাথে সিঁদুর, পান, সুপারি এবং তার সাথে 5 রকম যে কড়াই হয়, ওই কড়াই দেয় মানে আঁচলে দিয়ে, ওর মধ্যে এক এক করে যেরকম কলার কাঁদিটা এবং তার সাথে কুলো এক এক করে চড়ে মা গঙ্গা এবং সূর্যদেবকে অর্পণ করা হয়। আর এখানে আমরা জল দিচ্ছিলাম, বৌদি ঘুরছিল মানে ঠাকুর প্রণাম করে, আর আমরা জল দিচ্ছিলাম। তো আজকে ভেবেছিলাম নামবো, কিন্তু নামিনি। তো কালকে সকালে ভাবছি জলে নামবো বৌদির সাথে। আর যদি ভগবানের আশীর্বাদ বলো বা তোমাদের সাপোর্ট পাই, অবশ্যই চেষ্টা করব আমি পুজোটা তোলার। তো জানি না কতটা কি পারবো। এবছর বৌদির সাথে দেখে দেখে শিখছিলাম। আর নিচে অনেক পাক, তো যার জন্য বৌদির খুব অসুবিধা হচ্ছিল। তো বৌদি আমাকে বলেছে যে তুই আমি যদি সকালে নামিস আমাকে একটু তাহলে পিছনে ধরবি, কেননা পিছনে পাক, তো যার জন্য যে আমরা কুলোগুলো নিয়ে ঘুরছি তখন খুব অসুবিধা হয়, ঘুরতে পারি না। তুই যদি দাঁড়িয়ে ধরিস তাহলে আমার খুব সাপোর্ট পাবো। তো ভেবেছি এবেলা তো হয়ে গেছে পুজো, আর সকালবেলা বৌদির সাথে জলে নামবো। তো এই বৌদি পুজো করছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো তোমাদের ওখানে ছট পুজো, কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এইটা হচ্ছে আমাদের লাল বাবা আশ্রম। ভিড় দেখেছো, কত মানুষ কত দূর দূর থেকে এইখানে আসে পুজো করতে। আর এখানে বিশাল বড় বড়
বক্স নিয়ে এসে মানুষ যাদের মানসিক থাকে তাদের এখানে বক্স নিয়ে এসে ব্যান্ড পার্টি নিয়ে এসে ওরা বাজায়। তো আর সকালবেলা তোমাদের সাথে করিনি, রাত্রিরে গিয়ে আর ভিডিওটা অন করিনি, একেবারে ভোরবেলা এখন বাজে 3:30 মতন আর আমরা চলে এসেছি ঘাটে। মানে এখনো সূর্য উঠতে প্রায় অনেকটা সময় বাকি, তাই সবাই কুলো এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছে এবং একটু পরে প্রায় 6টা নাগাদ সবাই জলে নামবে। 5:45 বা 5:45 নাগাদ জলে নামবে, তারপরে সূর্য উঠবে। আজকে এবারে টাইম পড়েছে 5:40 নাগাদ, এরকম টাইম পড়েছে না 6:20 এরকম একটা টাইম পড়েছিল। ওর মধ্যে পুজো মানে জলে নামিয়ে পুজো করতে শুরু করতে হবে। তো এবারে সবাই চলে এসেছে রাত্রির প্রায়, এখানে তো অনেক রাত্রির মানুষ জেগেই থাকে। তারপরে ঘাটে সবাই পাহারা দেয় এবং তার সাথে সাথে যাদের পরিবারের লোকরাও সবাই থাকে। আর যারা পুজো করে তারা একটু রাত্রির করে আসে, কারণ বাড়িতে অনেক কাজ থাকে, তার সাথে তাদেরকে রান্নাও করে আসতে হয়। কেউ কেউ রান্না করে আসে, আবার কেউ কেউ বাড়ি গিয়ে রান্না করে। যেরকম এই কুলোর মধ্যে অনেক সবজি আছে, যেরকম মূলো, অনেক রকম যারা সবজি দেয়, সেই সবজি দিয়ে রান্না করে তাদেরকে সকালবেলা তারা উপোস ভাঙে। এই সবজির খাবার এবং ভাত খেয়ে তারপরে তারা উপোস ভাঙে, পুজো করে বাড়ি গিয়ে শরবত খেয়ে উপোসটা ভাঙে। তো এখানে বৌদি নেমে গেছে, কাকিমারাও নেমে গেছে। তো পুজো শুরু হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30 আর পুজো শুরু হয়ে গেছে। এই কুলোতেও যখন একবার ঘুরে কাকিমা বা বৌদি যারা দাঁড়াবে তারা এই কুলোর সামনে সকালবেলা দুধ দিতে হয়। তো আমি তো দুধ নিয়ে যাইনি, কাকিমা নিয়ে গেছিল, আমি সেই কাকিমার থেকেই দুধ দিয়েছি ঘটি করে। তো আমি একটু পরে নামবো, কেননা এখনো সূর্য ওঠেনি, তাই বৌদি দাঁড়িয়ে আছে ধূপকাঠি নিয়ে। আমি এই নেমে গেছি। এবার কুলোর সামনে আমি জল দিচ্ছিলাম, দুধ দেয়া হয়ে গেছে, সেই ভিডিওটা করা হয়নি। আর জল দিচ্ছিলাম আমি। মনের মধ্যে এক অপার ভক্তি নিয়ে মায়ের কাজ করতে ভীষণই ভালো লাগছিল। আর বৌদির সাথে সাথে হাতে হাতে কাজ করছিলাম। আমার সত্যি খুব ভাগ্যবান মনে হচ্ছিল যে আমি সত্যি এই কাজের সাথে এই মায়ের কাজ করতে পেরে। আর চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তার সাথে সাথে ভোরবেলা বাড়ি ফেরার সময় সবাই কাকিমা বৌদি ওরা সবাই নাচছিল, যারা এখানে ব্যান্ড পার্টি বাজাচ্ছিল। তো আজকের মতন এই পর্যন্তই, আবারও দেখা।